তো বন্ধুরা দেখো আমি আজকে বানাবো সয়াবিন কারি বা সয়াবিন কষা। তো দেখো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, সয়াবিনটা একটু ভাপিয়ে নেব। তো জলটা মোটামুটি গরম হয়ে গেছে, তো আমি গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে ঢেলে দিচ্ছি। তো এটা একটু ফুটে যাবে, তারপরে আমি সয়াবিনগুলোকে তুলে নেব, একটু ঠান্ডা করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো চলো জলটা একটু ফুটে যাক। তো দেখো সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আর এখানে আমি টক দই নিয়েছি রান্নাটা করার জন্য, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এইভাবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো দেখো সয়াবিনগুলোকে আমি তুলে রেখেছি, তো এবার জলটা ঝরে গেছে, এবার আমি ভেজে নেব সয়াবিনগুলোকে একটু। তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি 2 চামচ মতো, তেলটাও গরম হয়ে এসেছে। এবার সামান্য একটু ভেজে নিই। দেখো সয়াবিনগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো এবার আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিই। তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো দেখো আমি এখানে কিছু মশলা অ্যাড করেছি, যেমন আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর এখানে আমি ব্যবহার করেছি গোলমরিচ গুঁড়ো। তার কারণ লঙ্কা গুঁড়ো দেবো না, তো আমি গোলমরিচটাই দিয়েছি। আমরা তো ঝাল খাই না, আর লঙ্কা দেবো না। যারা বেশি ঝাল খায় তারা আরও লঙ্কা দিতে পারে, লঙ্কাটা অপশনাল, যে যেমন ঝাল খাবে সেরকম সে লঙ্কাটা দিতে পারে, কাঁচা লঙ্কাও দিতে পারে, গুঁড়ো লঙ্কাও দিতে পারে। তো আমরা ঝাল বেশি খাই না, সেই জন্য গোলমরিচটাই দিয়েছি, আর লঙ্কাগুলো দেবো না। তো চলো এবার টক দইটা ফেটিয়ে নিই, দিয়ে দইটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি দইটাকে ফেটে রেখেছি, দইটা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে। তার কারণ দই দিয়ে গ্যাসটা না কমালে কেটে যেতে পারে, দইটা যেহেতু টক। এবার আমি আস্তে আস্তে এটাকে ভালোভাবে আবার মিক্স করে নেব মশলার সঙ্গে। আর আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব। দেখো সয়াবিনটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার আমি একটু জল দিয়ে দেব। তো চলো আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, এবার আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। আমি এখানে গরম মশলা দিয়েছি, তখন তোমাদেরকে দেখানো হয়নি। আর নুনটা সবাই তোমরা স্বাদ অনুসারে দেবে, যার যেরকম পরিমাণ সে সেরকম নুন দেবে। আর চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, আমি এখানে চিনি ব্যবহার করিনি। তো চলো ঢাকাটা দিয়ে আর 5 মিনিট রান্না করে নেব। তো দেখো সয়াবিন কষা বা সয়াবিন কারি আমার রেডি। তো চলো গ্যাসটা অফ করে দিই। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো গ্রেভিটা একদম কমই হয়েছে, সয়াবিনগুলো সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এই দেখো
মানে একদম যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। কীরকম নরম তুলতুলে হয়েছে দেখো, এই দেখো, বুঝতেই পারছো কীরকম নরম হয়েছে। তো এইভাবে যদি সয়াবিন কষা বানানো যায় তো রুটি, পরোটা, লুচি, ভাত সব দিয়ে খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো, আর একটা করে কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। তো এটাতে সুন্দরই হয়, আমি বলছি তোমাদেরকে। তো আজকে কীরকম হয়েছে জানি না, এটা অসাধারণ লাগে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।